যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ feel now দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়ালদা। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমার সকালের ঘুম এই বেডিরা হারাম করে দিছে কত আশা করি কত ভরসা করি এতগুলো বিয়া করছিলাম আরামের জন্য এখন আবার আরামের বউরা আবার আরামের ঘুম হারাম করে দিছে 7 লক্ষ নোয়া খাইল্লা রে হে মুগ্ধ জননী রেখেছ নোয়া খাইল্লা করে বাড়ি করনি। বাহ কি চমৎকার লাইন ওরে মা রে মা কি মর্মান্তিক সত্য কথা বলছে কবি আমরা কোনোদিনও তো বাঙালি হইতাম চাই না আমরা সবসময় নোয়া খাইলে থাকতাম চাই আব্বা কেন বুঝতেছে যে এটা মোর পক্ষে কোনোভাবে সম্ভব না আমনে মোর আব্বা সম্ভব কেমন হইব আমরা তো একটা ফাজিল লোক মিয়া এতবার কইতাছি তারপর আপনি মিয়া আব্বা বলান আব্বা মোরে আর আমনে কোন রকম ভাই বিয়ে কইন না আব্বা হেনি হেনি মাইতি সবরে রামগঞ্জ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়ে আইয়ে তাইলে তুমি গুতা মারো কিল্লাই গুতা গুতা পরপর 2বার গুতা দিছ বুঝছি তো বেন্নাবেলা তোমার খুব ইচ্ছা করতেছে নতুন বউ রাজি হইতেছে না এর জন্য আর ঘরে আইছো ঠিক কইছি না আমি না তুমি ঠিক বলো নাই তাইলে কি হেতে বুড়ি বেডি এর জন্য তোমার ভক্তি আইতেছে না তাই আর কাছে চলে আইছে তাই তো আমি ঘুমাইতে পাইছি দয়া করি আল্লাহর রাস্তায় আরে ঘুমাইতে দাও তুমি জানো সকালের ঘুমটা আমার কত আরামের কত পছন্দের এই সুয়েল এই তামসা করে আর লাগে কি আরে তুমি 2বার 3বার 4বার করে গুতা দিছো কোন গুতার রোগে যে আজকে আরে দইছে রে তুই ঘরে নতুন বউ কয় হেতিরে নাকি আই গুতা দিচ্ছি এই ঘরে আইলাম একখানা শান্তিতে ঘুমানোর জন্য এখন এতিও কয় হেতিরে নাকি আই গুতা দিচ্ছি শুনো জলি বউ আমার আমি তোমারে কোনো গুতা দেই নাই আল্লাহর রস্তে তুমি ঘুমাইলে ঘুমাও নাইলে আর একটু ঘুমাইতে তো তুমি আরে গুতা মারি আমার ঘুম ভাঙ্গি দিয়া এই কথা কও কেন বিটলামি করো আমার লগে আমি তোমারে কোনো গুতা মারিনো আমি কোনো গুতা মারিনো গুতা মাইচ্ছো 3বার 4বার করে গুতা মারছো তুই আরে হ্যাঁ ও মা হেতে অন আন্নার লগে গুতাগুতি শুরু করছে কেন বেন্নে কতক্ষণ আন লগে গুতাগুতি করছে গুতজ্ঞাদে জুত করে হুতিতা অন আন্নার উপর শহর হয়েছে কেন একদম আমার লগে একই কাম শুরু করছে ওগো স্বামী কি হয়েছে তোমার আর কিছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমার সকালের ঘুম এই বেডিরা হারাম করে দিছে কত আশা করি কত ভরসা করি এতগুলো বিয়া করছিলাম আরামের জন্য এখন আবার আরামের বউরা আবার আরামের ঘুম হারাম করে দিছে এ ভাইও গুতা কেমন বউ খালি গুতা দেয় আর গুতা দেয় গুতার চড়ে একবার ঘরে গনে আর একবার ঘরে যাইও শান্তি নাই রে আব্দুর রব তুই এনে কি করস তুই আর নতুন স্বামীর বাড়ি কেমনে চিনছ তুমি হাতে চিনো হেতে বরিশালে হাগল আঙ্গুর গ্রামে খায় খালাম্মা খুব মাইন্ড করছি মারাত্মক মাইন্ড করছি তুমি একটা বরিশাইলা মাল আমগো দেশে আরেকটা মাল আছে সাদ্দাম মাল ও মাল হওয়ার পরে কিন্তু বরিশালটা বিভাগ হয়ে গেছে ওরে ওভারটেক করে ওর সাথে বড় মাল হয়ে গেছি কত হাঁটা না কত যে বরিশাল বিভাগ হয়েছে সেটা আপনারা জানেন কিন্তু আমরা নোয়াখালী তো বিভাগ না এর মধ্যে আমরা বিয়া করে লাইছেন এই মালটারে দাওয়াত দেয় না মাইন্ড করছে খুব মাইন্ড করছে খালাম্মা যাই হোক আপনি গুফরে যখন মাইন্ডটা করে ফেলাইছি এই মাইন্ড কিন্তু আপনি করে ভাঙ্গাইতে হবে খালাম্মা আমরা এইরকম একটা ইয়ং মাল বিয়া করতে হ্যান্ডসাম ড্রেসিং মাল
তুই একটা মাল, এই একটা মাল, সাদ্দামের একটা মাল, মালে মালে মাল আকাশ। দেখ খালাম্মা, এটা আমার ঘরে মাছ, মাংস, দই, কোরমা, পোলাও, ডিম, দুধ যা আছে সব ব্যবস্থা করে। আর একটা কথা, তুঙ্গ গ্রামের হাগল আর ঘরের ভিতরে কুতার খবর কেমনে জানলো? বাইরের গুতা ধরে গেল কেমনে, এমনে এমনে এমনে। তার মানে তুই গুতা দিছ? ওই গুতা না দিলে গুতা কি আসমানে কোনে পয় ধরবে? খালাম্মা এবার চিন্তা করেন ওই কেমন মাল, জানলার ফাইদা ঠেলা দিয়া আস্তে করে রোমান্টিক ভাবে নরম করে আলতো করে মোলায়েম করে একটা গুতা দিলাম, একটা গুতা দিলাম, আমরা টেরই পান নাই কিরকম একটা মাল। এবার বোঝেন এইরকম একটা ইয়ং মাল বিয়া করার পরও খালাম্মা আপনার কমন সেন্সের ঘাটতিটা কি ফেন্ডে পূরণ হইল না? রে খুদার খাসি, শয়তানের বাচ্চা। ও খালাম্মা, ও মা, কি কাম আছে? খালাম্মা, মাফ করে দাও, মাফ করে আমরা দাও, স্বামী মাফ করে দাও। চাইছি, আমরা বয়স খাওয়াইবেন, হ্যাঁ না, এটা কিন্তু নোয়াখালীর আচরণের লগে যায় না। খালাম্মা, বরিশাল একটা বিভাগ, মুই এই বিভাগের মাল সাদ্দাম মালের চাইতে পারো না। আমি এরকম নোয়াখালী আম পর্যন্ত বিভাগ হয় নাই, জেলার মানুষেরা বিভাগের মানুষের হাত করে কি ধরনের আপত্তি করা এটা মানে আছে না। আচ্ছা না না, ওই যে একটা কবিতা যে লেখছি নোয়াখালী লইয়া, 7 লক্ষ নোয়াখাইলারে হে মুগ্ধ জননী রেখেছ নোয়াখাইলা করে বাঙালি করনি, এই কবি নিশ্চয় নোয়াখাইলা না না নিশ্চয়। হাসানি খনকার সাহেব, কোন কবি গো খনকার সাহেব? কি বিশাল কবিতা লিখে গেছে। আইয়ো আইয়ো, কবিতার লাইনে গিয়া শুনি আত পরিচিত মনে হয়েছে। আগে কষা আর একবার লাইনে গিয়া। 7 লক্ষ নোয়াখাইলারে হে মুগ্ধ জননী রেখেছ নোয়াখাইলা করে বাঙালি করনি। বাহ, কি চমৎকার লাইন! ওরে মা রে মা, কি মর্মান্তিক সত্য কথা বলছে কবি। আমরা কোনোদিনও তো বাঙালি হইতাম চাই না, আমরা সবসময় নোয়াখাইলে থাকতাম চাই। আচ্ছা, কবিতা গা কত সালে রচনা হয়েছিল? 7 লাখ কইলো কিল্লাই? এটা না না 1896 সালে কবিতাটা রচিত হয়েছে। আর ওই সময় হয়েছে কি তা, ওই যে বৃহত্তর নোয়াখালীর মধ্যে মোট জনসংখ্যা আছে 7 লাখ। আচ্ছা, কবি গা নোয়াখাইলা, অবশ্য নোয়াখাইলা কবি। আচ্ছা, হেতানের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। দূর ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর নোয়াখালী হতে যাবো কিন্তু? জোড়াসাগর ঠাকুর পরিবারের হাতের জন্ম, কলকাতা। ওমে বেহুদার লান একটা কথা কইল নাই, আলেকজান্ডারের বাড়ি হইতেছে গ্রিসের মেসিডোনিয়ায়, আর শেক্সপিয়ারের বাড়ি লন্ডনও। হেরা যদি নোয়াখালী হইতারে তে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর দুষ্টা কিতা করছে? কি সুন্দর একটা কবিতা লিখে আছে, 7 লক্ষ নোয়াখাইলারে হে মুগ্ধ জননী রেখেছ নোয়াখাইলা করে বাঙালি করনি। পয়েন্টের কথা বলছো, এইটা আমি নোটের মধ্যে নিলাম। মনে করো যে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, হেতানের জন্ম কিন্তু অঙ্গ ওই ভুলুয়া জেলার অন্তর্গত ছিল, বুঝছো? ওই যে শেক্সপিয়ারের কথা যে বলছো, ওই যে আলেকজান্ডারের কথা যে বলছো, হ্যাঁ, তার জন্ম কিন্তু অঙ্গ এই অঞ্চলে আসিল। কিন্তু গুগলে জোস চুরি করে চুরি চামারি করি, হ্যাঁ, হেতার জন্মস্থান ভাগায় অন্য জায়গায় লই গেছে, বুঝছো নি? তোমারা ঘটনা কি বলি বলো? বিয়া করছি আব্বা, বিয়া কোর্ট ম্যারেজ একেবারে রেজিস্টার করে বিয়া করছি, সিগনেচার করি, সহি স্বাক্ষর দিয়ে বিয়া করে লাইছি। খুব ভালো ফিলিংস আছে আব্বু, একেবারে দোয়া করে দেন। শতুক আমি কিন্তু মগো বাপ, মগো আব্বু, মগো ব্যাগ কিছু। আপনার বয়স কত? আব্বা 29 বছর। আরে দেখলে মনে হয় যে আপনার তে আমি বড়, কিন্তু আর বয়স কত জানেননি? 28। আপনার তে 1 বছর জুনিয়র। আপনার মতন একটা 29 বছরের দামরা ফুলা আরে বাপ বুলান, লজ্জা লাগে না? বয়স তো বড় বিষয় না আব্বা, বড় বিষয় হচ্ছে যে সম্পর্ক, যেমন আমনের আর আমার যে সম্পর্ক। এই মেয়ে কি এর সম্পর্ক? হ্যাঁ, বা ছেলে সম্পর্ক। এই তুমি চুপ থাকো। আপনি আর বয়সে বড়, ফারতার আরে যদি আব্বা বলান খবর করে ফেলবো, একদম খবর করে ফেলবো। আব্বু মাত্র কিন্তু বিয়া করেই বাইক ঢুকছি, আপনি কি চান আমার আম্মারে বলাই? এরকম করো কিল্লাই, কি হইছে? শুরুতেই যদি আপনি আর স্বামীর লগে খারাপ বিহেভ শুরু করেন, তাহলে আর কেমন লাগে কোন একবার? অসুবিধা নাই, মুরব্বীজন ছোট মানুষের লাগে একটু ব্যবহার করতেই পারে, মুই কিছু মনে করি না আব্বা। কিয়া? আই মুরব্বি জন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আমি তো মুরব্বী, তাই মুই কিছু মনে করি না আব্বা। কি হয়েছে? সিকুর ফাকুর কিনলে
আম্মু তুমগো বেজাল বুঝাল আমগো ভালো লাগে নাই, আর ভালো লাগে নাই বলেই আমরা বুঝে গেছি যে তোমরা আমগো বিয়া দিতে হাইতো না, এই জন্য আমরা নিজেরাই কোর্টে গিয়ে একদম কোর্ট ম্যারেজ করিয়া লাইছি। কিয়া কস জি আম্মা দোয়া করে দেন মা। বিয়া করিয়া লাইছো অন তো আর কিছু করন যাইতো না, তো তোমার আব্বুরে সালাম করছো নি, দোয়া লইছো নি? আম্মু আব্বুরে কি সালাম করতাম, হ্যাঁ খালি সালাম করতে যায় আর একসে খারাপ ব্যবহার করে আর কয় কিন্তু সর সালাম টালাম দেওয়া লাগবে না, কি হরমু কোনথি? তুমি সালাম লও না? কি এর সালাম নিমু হ্যাঁ? হেতে আর বয়সে বড়, হেতে কিল্লায় আর আব্বা বলায় হ্যাঁ? এগুন কোনো কথা নেই, হ্যাঁ বয়স দিয়ে কোনো বিচার হয়নি। আই তো এই বয়সে যদি চিন্তাই করতো মানছে তাহলে কি আই এনো তোমার 4 নম্বর বউ আইনি? বয়সে তো আই বেকের বড় কিন্তু এনো ছোট, তোমার 3 বউ আর মাইয়ার বয়সী, তো বউ বই আইনো তো এনো বয়স কোনো একটন নি। এই লোকমান আম্মা। সালাম করো আব্বুর, সালাম করো। এই যে তোমার আরো 4টা শাশুড়ি আম্মা চলিয়েছে আমার মতো, সালাম করো দোয়ালো লো। জি আম্মা। বাইসে থাকো আব্বু, বাইসে থাকো বাবা, বাইসে থাকো, বাইসে থাকো, বাইসে থাকো। তো একখান কথা আছে আব্বা, এই যে 4 জন মা, এর থেকে মোর ঘরেও কিন্তু একজন আম্মা আছে, টোটাল 5 জন। তো আম্মে আম্মে কিন্তু একমাত্র আব্বা। ছোটকাল হইতে একসের আব্বারে হারাইয়ে খুব দুঃখ প্রকাশ করতে আছি, কিন্তু আমনেরে দেখার পর একসের আব্বার কথা মনে পড়তে আছে। পৃথিবীতে একজন আব্বা থাকলে আম্ভেই আছেন, আম্ভেই কিন্তু আসল আব্বু। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, হেতে আর বয়সে বড় আর সিনিয়র, তারপর দামরা ফুলাউই আরে আব্বা আব্বা বুলায়, তুমি তার বিচার কইরো, তোমার কাছে বিচার দিলাম। আব্বু এ না না এ না না আপনি কেমন আছেন? না না টাকা পয়সা না, টাকা পয়সা না, টাকা পয়সা আজকে আর সামনে আজকে অন্য ইচ্ছা আছে, অন্য ইস্যু আছে। মোর বিরাট একটা ইচ্ছা। এ না না জিগাইবেন না মোর কি ইচ্ছা? হাঁটলাম এখন তাও কেন? হ্যাঁ কি ইচ্ছা? তোর ইচ্ছের কথা না জিজ্ঞেস তুই বলবি হ্যাঁ? হাগলের ফল আপ শুরু করছো, তোর ইচ্ছা জিজ্ঞাসা না তো সময় না বুঝছো নি। আমি অঙ্কটা সদরে যাই, মাঝদি কোর্টে যাই। এ না না গো, মোর একটা মপ করতে ইচ্ছা করে। এই ইচ্ছা মোর একটা মপ করতে মন চায়। আসলে মোর তো 1 বছর পূর্ণ হয়েছে, তো সেই জন্য। ইয়ার 1 বছর অন্য হয়েছে তোর? পাগল হিসাবে বরিশাল গনে নোয়াখালী আসার মোর 1 বছর পূর্ণ হয়েছে, তো সেই জন্য একটা মাপ করতে চাই। নানান দিকে নানান কিসিমের নানা উসিলায় নানান রকমের নানা ফষ্টি নষ্টি নানা সিস্টেমের নানা তরিকার মাপ হইতেছে, তাই আপনাকে এদিকে তো কোনো মাপ টপের লক্ষণই দেখতেছি না। আচ্ছা না না আপনি মোর একটা বুদ্ধি দেন তো, কেমনি একটা মাপ করুন যায়? এরে হাগলের বাচ্চা, আরে চিনচ্ছি আর হাতের কাছে লাড়ি দেখলে তোর হিড়িয়ে হন হাঁটা দিতাম, আমি তোর উষ্টা মারি, তুই সব জায়গার তো সরি যা। লাড়ি পালো মায়ের না, লাড়ি দিয়ে একটা মাপ করতে হইবে। আরে হাগলের বাচ্চা, আর লোকে পাইছিলাম শুরু করছিস কেন? তোর কই না সদর যাই? আরে না না সদরে আপনি যাওয়ানোর দরকার নাই, আপনি একটা কাম হরে ফোন হরিয়া সদরে আনে লইয়া। হাগলার না তুই কিয়া করে? এরে তুই হাগলা পানি কদ্দুরে খাইছিস কেন? উল্টা ফলাম শুরু করছিস, কিয়া সদরে ফোন করে আর কাছে লই আইনু। আপনি ফোনটা করে বলেন সদর জন এখনই আপনার কাছে চলে আসে, আর যদি সে চলে আসতে না চায় আপনি হ্যাঁ মোর উদাহরণটা দিয়ে দেবেন, কইবেন যে মুই একটা আব্দুর রাব, মুই একটা বরিশালিয়া মাল, মুই সাদ্দাম মালের চাইতে বড় মাল, কঠিন মাল। তারপরে মুই যদি বলার ফেরি দুটা মধু চৌধুরী ঘাটে চলে আসতে পারি, তা মাছ দি করে রেহানে তো সমস্যাটা কোন জায়গায়? আপনি ফোন করেন, এখনই ফোন করেন, ফোন করাই লাগবে, করেন। রে হাগলের বাচ্চা, আর লোকে কিন্তু বেশি সলিমুর লাগিটি করলে বুঝতি। এখন শেষে এলাম আই, তুই আর চিনচ্ছা বুঝতি। এটা মাপ করতে চাইছি নানো, আর আপনি মরে কেন মুই সরিমুল্লাগিরি হরছি, কষ্ট পাইলাম না, বড় কষ্ট পাইলাম, কিন্তু মাপ তো মোর করাই লাগবে, করাই লাগবে। আপনার আসল সত্যটা কই না, মুই তো একটা আন্দোলন শুরু করছি। কিয়া বলতেছ? হ্যাঁ মৌলিক অধিকার, মনে করেন যে ভাতের পরে ভালোবাসাটারে অধিকারের মধ্যে লই আসতে হবে, এই আন্দোলন। তোর মতো হাগলের বাদ যে কোন হাঙ্গলের আন্দে ইটা টের পাইতেছি বুঝছো নি। তঙ্গ যে মৌলিকা দোকানের কথা তুমি বলতেছ, এসব বলতে ও কথা না না, পাইয়ে গেছি, পাইয়ে গেছি। সুজন বিশ্বাস, হ্যাঁ সুজন বিশ্বাসের মাপে ফেলাই তুই। হাগলের বাচ্চা কি খাইছে হাগল আসো হলা ভাই?
আব্বা কমবে জান আম্মে? এই মেয়ে, এই কে আপনার আব্বা? হ্যাঁ, আপনি একজন সিনিয়র পারসন, আপনি আমার আব্বা বলার কিল্লাই? আব্বা বয়স তো কোনো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সম্পর্কে আপনি আমার আব্বা। ভাইয়া দয়া করি আরে আব্বা বলায় না, প্লিজ। আব্বা হ্যাঁ? আপনি কি কোনো কারণে মরুফে বিরক্ত? এই ভাইস্লামি করেন আমার সাথে, হ্যাঁ ভাইস্লামি করেন আমার সাথে, আবার আব্বা কোন মিয়া? কোনো কারণে যদি আব্বা আপনি উপর রাগ করে থাকেন তাহলে আমি আমাদের মাপ চাই। এই, বড় ভাই, ভাইয়া সিনিয়র ভাইয়া, আব্বা বলায় না ভাইয়া। আব্বা কেন বুঝতেছে যে এটা মোর পক্ষে কোনোভাবে সম্ভব না, আপনি মোর আব্বা। সম্ভব কেমন হইব? আপনার তো একটা ফাজিল লোক মিয়া, এতবার কইতাছি তারপর আপনি মিয়া আব্বা বলাম। আব্বা মোরে আর আপনি কোন রকম ভাইবি কইন না আব্বা। কিয়া? আব্বা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, মুই আপনার মাইয়ের জামাই, আপনি খালি কথা কথায় বাইয়া বাইয়া বাইয়া, এটা তো হইল না আব্বা। আপনি মোর ভাই দেখতে পারেন কোনো কারণে, আপনিই কোন। আপনার বউ আমার মেয়ে না, আমি যারা বিয়ে করছি তার মেয়ে। আব্বা আপনি জিনিসটা বুঝেন, উনি আমার মরহুম শ্বশুর, কিন্তু আম্মে যে দাঁড়াই আছেন মোর সামনে, আপনি কিন্তু আমার জীবিত শ্বশুর আব্বা। আবার আব্বা কইলেন? আপনি তো আমার আব্বাই আব্বা। বাবা নতুন বাবার নতুন হোলার ভিতরে মনে হয় একদম জমে গেছে। জোস জামাই শ্বশুর নাই তো কসুর। আব্বু তোমার মাইয়ের জামাই দেখতে এমন হলে কি হইব, মনে শরীরে কিন্তু হেভি রোমান্টিক আছে। কিছু মনে নিও না, রোমান্টিক বিষয়টা হলো মনের, সেটার সাথে শরীরের কোনো সম্পর্ক নাই। আব্বু মনের রোমান্টিকতা যদি শরীরে কাজ না করে তাহলে কিন্তু সেই রোমান্টিকতা আজের জিনিস বিরক্ত তৈরি করে। জাহান্নাম তৈরি করুক, দয়া করি। আরে আব্বু আর আব্বা বলার টন রেয়াই দাও, একজনের আব্বু আর একজনের আব্বা, এই দুইটা খুন্তি আয় হরান হয়ে গেছি। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ও মা এটা কি আকো আব্বু? আচ্ছা আব্বা একটা জিনিস বুঝলাম না, আসুক আপনার মনটা খারাপ হয়ে গেলে কি হয়েছে আব্বা? আমরা মোর একটু বুঝাই কইবেন না, আব্বুর মনটা ভালো করা এখন খুবই জরুরি। আব্বু তুমি চলো, আমার ঘরে চলো। তুমি একটু থামো, তুমি হের ঘরে লিয়ে টানাটানি হরো না, মুই আব্বুর লিয়ে এখন বাজারে যাবো, বাজারে গেলে মনটা ভালো হয়ে যাবে। আরে না আব্বু তুমি আমার লগে ঘরে চলো তো। আপনি ওর কথা শুনলেন না, আপনি মন লাগে যান, ওখানে গেলে গরুর দুধের যে চাটা খাওয়া মনে খাওয়ার পর মনটা একদম ভালো হয়ে যাবে। এই তুমি আমার সাথে বেশি বুঝো। আব্বু তুমি ঘরে চলো তো, আমরা লুডো খেলো। আব্বা লুডু খেলা পুরো বয়সের দরকার নাই, আপনি মন লাগে লন গিলে চা খাবো, মনটা ভালো হয়ে আর ইয়াং আব্বা আর লগে লুডো খেলবো। তুমি যাও আব্বা, আব্বু যাও আব্বু। মামা সাড়ক টাইম ধরে রেছু কিল্লাই জি জামাই লই তো শ্বশুরের ভালো খাতির জমি গেছে এই হুনো। হ্যাঁ ওয়াও আই তো খুশি, মনে হয় যে সার্কাস দেখতে আছি। হুনো এই চলো সার বিস্কুট টোস্ট বেগুন রেডি করে রাখছি, চলো চলো। পানি ভুলো না রে মন ভ্রান্ত কাজে, আখেরে এসব কাণ্ড মিছে, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতেরই ভাব আছে কি? আল্লাহ বলো মনে রে পাখি একবার, মৌলা বলো মনে রে পাখি। আরে বাহ ভাইও ভাড়াই হলাইছেন, বিলের দাঁড়ের গলা সারিয়া গান বহুদিন হই নাই, বহু বছর না, একটা ভাড়াই হলাইছেন, চমৎকার। আচ্ছা ভাইও, হ্যাঁ আপনি তো 26টা মার্ডার মামলার চিফ আসামি। হ্যাঁ, নট অনলি 26টা মার্ডার মামলার চিফ আসামি, বাট অলসো আমি একজন সরবরাহ করা মাল। এ সম্বন্ধে তোর কোনো ধারণা আছে নাকি? নেই তো। আমি হলো যে সরবরাহ করতাম কোনে, ইন্ডিয়া কলকাতার বুকে, ওখানে সরবরাহ করতে যে 2জন বিএসএফ গাছিদাতে কুবাই মারি ফেলাই দিলাম। তারপরে কি করলে সরাসরি আমাকে ট্রান্সফার করে দিল কোনে জানিস? আলিপুর জেলে। আর এই আলিপুর জেল সম্বন্ধে তোর কোনো ধারণা আছে নাকি? এখানে কে থাকতো? ক্ষুদিরাম বসু থাকতো। ক্ষুদিরাম বোস। এই ক্ষুদিরাম বোস কে ছিলেন? তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। এটা যদি 24 সালে হতো তাকে বলা হয়তো সমন্বয়ক, বুঝছিস? তারপর আমার আলিপুর জেল থেকে ট্রান্সফার করলো, কোনে ট্রান্সফার করলে জানিস নাকি? দমদম সেন্ট্রাল কালেকশনাল হোম, কলকাতা 17,028,000। এটা কিন্তু ওই দমদম জেলের কোড নাম্বার। দেন উই কামিং ব্যাক ফ্রম মাই বাংলাদেশ। তা এই সর্বহারা জীবনের সর্বোচ্চ অভিজ্ঞতা কিন্তু আমার ভিতরে আছে। এখন তোর কি করা লাগবে তুই আমার সেটা কর। ওকে ও ভাই, হ্যাঁ আমরা যে জিনিস মনে করছি আমি তো মোড়েও এই জিনিস অনেক বিরাট বিরাট কামিলদার জিনিস। আচ্ছা ভাইও, হ্যাঁ এজ এ বরিশালিয়া পাগল, হ্যাঁ নোয়াখালী টাউনের মোড় 1 বছর পূর্ণ হয়ে গেছে।
আচ্ছা এই উপলক্ষে একটা মাফ করতে চাই। হ্যাঁ কি করতে চাস? একটা মাফ করতে চাই, বরিশাল গনে পাগল হিসেবে নোয়াখালী আসার 1 বছর পূর্ণ হয়েছে তো, হ্যাঁ এখন একটা মাফ করার দরকার। ভাইও আচ্ছা আপনি যেমন হোক হ্যাঁ একটা মাফ করার ব্যবস্থা করে দেন। মাফ করবি, মাফ করবো। মাফ করবি। তুই যেহেতু পাগল এবং যেহেতু তোর বরিশাল থেকে নোয়াখালী আসার 1 বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু তুই মাফটা করতে চাস এবং সেহেতু তুই মাফ করার জন্য একটা উপযুক্ত জায়গা তোর আছে, কমে 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 কতি দে, ওখানে তুই মাপটা চালাতে পারিস। কমে কমে ওই যে রঙ্গিলা কালা কৈতরের টাকলা মালটা চিনিস নাকি? হুম। যে এই যে ভূমধ্য সাগরে মাঝখানে খাড়া মরুভূমি দাঁড় করায় ফেলাইছে, ওই জায়গা চড়বাড় করে এই যে কবুতর উড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই ওই মালের রাস্তায় যাবি আর সরাসরি রঙ্গিলা কালা কৈতরদের তুই মোবের আওতায় নিয়ে চলে আসতে পারবি না? কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি আর সখী কোনায় গেছে হইল আমারে কি আই রামগঞ্জ যাইতো গাই লক্ষ্মীপুর যাইতো গাই কোনো আনে হাই না আর শো আহা কোনায় হলাইছে আর শো বাইসা নোয়াখালী এক্সপ্রেস ছাড়ি যার কই বেড়া বেডি বুড়া বুড়ি মোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি উস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাবধানে আবার টিকিট দেবেন টিকিট 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 কাটছেন নি